আসসালামু আলাইকুম। তামিম ইকবাল খান বাংলাদেশের একজন ড্যাশিং ওপেনার, নিঃসন্দেহ সর্বকালের একজন সেরা ব্যাটারদের একজন বাংলাদেশের। তো এখন অবধি পর্যন্ত একজন ওপেনার হিসেবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের অধিকারী হচ্ছেন তামিম ইকবাল খান। খান সাহেবের ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে যে লফটেড অন ড্রাইভ ওভার দ্য টপ বল চলে গেল এক্সট্রা কাভারের উপর দিয়ে সীমানার বাহিরে। জাফরুল্লাহ সারাফত সাহেব যখন এই সমস্ত কথা দ্বারা বিবরণী দেন তো শুনতে কার না ভালো লাগে। এই 18 কোটি ক্রিকেট ভক্ত মানুষ, ক্রিকেট ভক্ত তার অনুরাগীগুলা সবাই কিন্তু মোটামুটি তামিম ইকবালের ব্যাট পছন্দ করেন। তামিম ইকবাল যেভাবে ব্যাট করেন, তার যে কাভার ড্রাইভ, তার যে মিডানোর উপর দিয়ে ছক্কা মারা, এটা আসলে আনবিলিভেবল। একজন ব্যাটার নিজেকে এত গুছিয়ে, এত সাজিয়ে গুছিয়ে যে সুন্দর সুন্দর শট করতে পারেন, এটা আমরা তামিম ইকবালের কাছ থেকে কিন্তু একমাত্র উপভোগ করতে পারি। তো যাই হোক, তামিম ইকবাল খান কিন্তু বিপিএল এর আগেই লিগের মাধ্যমে, এনসিএল টি-20 লিগের মাধ্যমে তিনি ফিরতে শুরু করছেন। আসলে তামিম ইকবাল গত 15 মাস ধরে আন্তর্জাতিক পরিসীমার বাহিরে, তো নিজেকে তিনি ফিট করেই নতুনভাবে তিনি প্র্যাকটিসে দেখা গেছে যে তিনি খুব সাবলীলভাবেই ব্যাট করতেছেন এবং ব্যাটে খুব সুন্দরভাবে বল আসতেছে, যেটা খুবই যেখানে তামিম ইকবালকে খুব স্বাচ্ছন্দ্যে শট খেলতে দেখা গিয়েছে, যেটা তামিম ইকবালের জন্য একটা দারুণ ব্যাপার। তো এই ক্ষেত্রে তিনি বরিশাল যে দল আছে এবার বিপিএল এর জন্য, তো বরিশাল দলের যে কোচ মিজানুর রহমান, তিনি তামিম ইকবাল সম্পর্কে বলেন যে তামিম ইকবাল অসাধারণ খেলতেছে এবং আশা করি ও রিদমটা ফিরে পাবে এবং ব্যাটে কিন্তু দারুণভাবে বল আসতেছে এবং এটা ও টি-20 বা সামনের যদি ওডিআই বা চ্যাম্পিয়ন ট্রফি যেগুলো আছে, সামনের যে ম্যাচগুলো আপকামিং বাংলাদেশ জাতীয় দলের, সেখানেও সেগুলো এক্সিকিউট করতে পারবে প্রপারভাবে, যেটা বরিশাল টিমের জন্য ভালো, এমনকি দেশের আগামী যে খেলাগুলো সেক্ষেত্রেও অনেকটা ভালো এবং শুভ লক্ষণ হবে তামিম ইকবালের জন্য। তো তামিম ইকবাল সাহেব যেভাবে খেলে যাচ্ছেন বা বর্তমান যে পারফরমেন্স বা কিংবা ধারাবাহিকতা, তামিম ইকবাল এগুলো অব্যাহত রাখবেন এবং তামিম বরিশাল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তামিম ইকবাল বরিশালের জন্য আবারও শিরোপা নিয়ে আসবেন, এটাই সবার প্রত্যাশা। তামিম এই ড্যাশিং ওপেনার নামে খ্যাত তামিম ইকবাল আসলে তিনি তার ক্রিকেট জুড়েই আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব। আসলে প্রথম দিকে তিনি অনেক ভালো খেলেছিলেন, আবার মাঝখানে তিনি এসে রিদম হারিয়ে ফেলেছেন। পরবর্তীতে 2014-15 সালের খেলাগুলো যদি আমরা দেখি, সেই সময় তামিম ইকবাল আর আজকের তামিম ইকবাল কতটা পরিণত, তার ব্যাট দেখলেই আসলে অনুমান করা যায়। আসলে তামিম ইকবাল বর্তমানে আনপ্রেডিক্টেবল একজন প্লেয়ার। তামিম ইকবাল জাতীয় দলে আসুক, জাতীয় দলে ফিরুক, তামিম আবার এসে রানের বন্যা বইয়ে দিক, এটা আমাদের সবারই প্রত্যাশা।